যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য নতুন পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে গাজাতে আগ্রাসন বন্ধ রেখেছে, কিন্তু ফিলিস্তিনিদের নিয়ে যেন বাড়তি চিন্তা নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যান নেতানিয়াহু। হোয়াইট হাউসে ইসরায়েলের শাসকের উপস্থিতিতেই গাজাকে পুনর্গঠন ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে উপত্যকাটি মার্কিন প্রশাসনের দখলে নেবার ঘোষণা দেন ট্রাম্প। তার এই পরিকল্পনাকে নেতানিয়াহু সাধুবাদ জানালেও হামাস, ইরান ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ বিরোধিতা করে। এবার গাজাকে শক্তিশালী করতে আন্তর্জাতিক জোট গঠন করবে ইরান। সম্প্রতি তেহরানে হামাসের নেতৃত্ব পরিষদের সদস্যদের সাথে বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় ফিলিস্তিনের মানুষদের সাহায্যে এগিয়ে আসতে এবং গাজাকে পুনর্গঠন করতে আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তাব দেন পেজেশকিয়ান। সে জোট গঠন করতে মুসলিম দেশগুলোর সাহায্য কামনা করেন ইরানের প্রেসিডেন্ট। 9 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানের পক্ষ থেকে নিরীহ ফিলিস্তিনিদের সর্বোচ্চ সাহায্যের আশ্বাস দেন মাসুদ পেজেশকিয়ান। বলেন, গাজাকে পুনর্গঠন এবং এই অঞ্চলের মুসলিম জনগণের জীবন পুনরুদ্ধার করতে ইসলামী দেশগুলোর একত্রিত হওয়া প্রয়োজন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করেছে ইরান, এমন দাবি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। তাদের এমন অভিযোগ ইরান অস্বীকার না করলেও দেশটি জানায় আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে যে কোনো ধরনের পদক্ষেপ নেবে তেহরান। এদিকে নিজের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে গত 20 জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার ঠিক একদিন আগে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে সাময়িক যুদ্ধবিরতিতে যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে গাজা ও ইরান ইস্যুতে ইহুদিবাদীদের মাথা ব্যথার কমতি নেই। বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বন্ধু ট্রাম্পের সাথে আলাপ করতে ওয়াশিংটন যান নেতানিয়াহু। ইরান যাতে তেল রপ্তানি করে অর্থ উপার্জন করতে না পারে সে লক্ষ্যে দেশটিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। পাশাপাশি পরমাণু ইস্যুতে তেহরানের সাথে আলোচনার দুয়ারও খোলা রাখেন ইসরায়েলের ঘনিষ্ঠ এই বন্ধু। সেই সাথে গাজাকে পুনর্গঠনের নামে অঞ্চলটিকে নিজেদের দখলে নেবার ঘোষণা দেন মার্কিন শাসক। ট্রাম্পের এই ঘোষণার পরই সমালোচনার ঝড় ওঠে। সৃজন মাহমুদ, নিউজ 24।